রাষ্ট্র কাঠামো নিয়ে যে চ্যালেঞ্জ, হুম, বিএনপি যদি এখানে মানে মেজরিটি বেশি পায় বা হুম, যেটা এখন বর্তমানে সেটা যেটা বলল যে জুলাই আন্দোলনে সে হায়ের পক্ষে, হুম, কিন্তু প্রায়োগিকভাবে সে হচ্ছে নায়ের পক্ষে। কারণ হুম, সে জুলাই সংস্কারের ৯০% সংস্কার প্রস্তাবনা হুম। সে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, যেগুলো মৌলিক জিনিস। ২৭ টাতে দেওয়া হুম। আমি যতটুকু জানি। মানে এগুলো হচ্ছে, দেখেন বিএনপির সাথে আমাদের কিন্তু জুলাই প্রস্তাবনার ৯০% হচ্ছে অমিল ছিল বা বিএনপি যারা এলায় আপনারা ছিল। তো সই করেন আর নাই। আমাদের হুম, সাথে কিন্তু ৯০ যাদের সাথে আমরা গেছি তাদের সাথে হচ্ছে হুম, আমাদের প্রস্তাবনা মিল ছিল। হুম। এখন এই যে বললেন যে সই করি নাই, এই প্রশ্ন উত্তর দিতে প্রায় শেষ ইয়ে, মানে এটা না, দেওয়া তারপরে এটা আপনাকে বলি, স্বাভাবিকভাবেই আসবে। আপনি আপনাকে বলি যখন শোনেন, হচ্ছে হ্যাঁ এর পক্ষে কথা আমি যদি বলছেন। সই না মানে হুম, আপনার সই করি, হুম, জুলাই তো সব বাস্তবায়ন হচ্ছে না তো। কারণ বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, এটা সংসদে পাস করতে হবে। এখন হুম, আপনি যদি এই সাদা কাগজের সইটা নিয়ে নিলেন, এই হুম, সই নিয়ে নিলেন। হুম। এরপরে কি লিখলেন না লিখলেন ওরাটা এরকম। এনসিপি সই কিন্তু করলে আপনার তো বিল আমি সই, হুম, এখন তো ধরেন বিএনপি হুম, জামাত তো সই করছে। হুম। এনসিপির সইয়ের কারণে কি এরা মানে বাস্তবায়ন হয় না এরকম? সইটা সংস্কারের করলেও তো আপনার হচ্ছে এখানে না। এখানে কারণ খুবই মূলত জরুরি হচ্ছে বিএনপির শিশির নোট অফ এই ডিসেন্ট এর কারণে জায়গাটাতে শিশির আমি একটু আপনি এই সময় নিতে জুলাই চাই সনদ তো আপনার। বিএনপি এই মানে জায়গাটাতে আমি একটু গলা সময় টিপে নিতে হত্যা চাই। করতেছে। এখন সেটা হচ্ছে এই যে সংস্কারের দাবি, সংস্কারের দাবিটা আসলে তরুণদের তরফ থেকে কিন্তু উঠে এসেছিল। তরুণদের রাজনৈতিক দল হিসেবে এনসিপি বারবার সংস্কারের কথা বলেছে, বারবার এটা নিয়ে আন্দোলন করেছে, ঘেরাও হয়েছে। আমরা অনেক অনেক ধরনের ঘটনা প্রবাহ আমরা জানি। কিন্তু সেই জায়গাটাতে শেষ পর্যন্ত এনসিপি এটাতে সই করেননি। হ্যাঁ? না করে এখন বিএনপি জামাত দুজনেরই নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারা সই করেছে। এবি পার্টি সই করেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন সই করেছে, কয়েকটি দল বাদে, বামপন্থী কয়েকটি দল বাদে বাকি সবাই সই করেছে, এনসিপি করেনি। তাহলে বিএনপির যে নোট অফ ডিসেন্ট দেওয়া, সেখানে যদি সে নায়ের প্রচার চালিয়েও থাকে, সেইটার প্রশ্ন এনসিপি কিভাবে তুলতে পারছে? গণভোট তো হচ্ছিল, গণভোটের কথাই তো আসছিল। আমি আপনাকে সেটা বলি শুনেন। এখন বিএনপি যে জিনিসটা এখানে হুম, আমাদের সাথে পরবর্তীতে বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে, আমরা যদি গভর্নমেন্ট ফর্ম করি কোন সমস্যা হবে না। হুম, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে এবং উচ্চকক্ষ হয়ে যাবে। বিএমনি তো উচ্চকক্ষের ব্যাপারেও তো ভেজাল করে রাখছে। হুম, সে উচ্চকক্ষ তো মানতেছে না। সে চাচ্ছে মহিলা এমপিদের মতো করে উচ্চকক্ষ হোক। এটা মহিলা এমপিদের নিজের পছন্দের লোক-টোক মানে যেভাবে তদবির করে পারতেছে। আর হুম, আমরা বললাম যে প্রাপ্ত ভোটের অনুসারে। বা হুম, আমরা তো ঘোষণা দিলাম যে একটা প্যানেল ঘোষণা করে দিই। তাও তো রাজি হলো না বিএনপি। হুম, তো এখন বিএনপি হচ্ছে আপনার এই উচ্চকক্ষ নিয়ে একটা বড় ভেজাল করবে। আর দ্বিতীয় হচ্ছে সে যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। হুম, এখন দেখেন আজকে গণভোট কিন্তু প্রায় জয়যুক্ত হয়ে গেছে। হুম, আমি একটু আগে দেখে আসলাম না, টার্ন আউট এর প্রায় ৭৪% মতো হচ্ছে গণভোট পক্ষে চলে গেছে। হুম। তো এখন গণভোট যদি জয়যুক্ত হয়ে গেল, বিএনপি নোট অফ ডিসেন্ট, বিএনপি বলতেছে আমি যেগুলো নোট অফ ডিসেন্ট দিছি এগুলো সে তো এটা পরিষ্কার গণভোটে বলেছে। যদি সে তো এটা জয়যুক্ত হয় তারপরে এগুলো মানব না। কিন্তু দেখেন এখন আপনি চিন্তা করতেছেন, এখানে আপনি ম্যান্ডেট দিয়ে দিয়েছেন হচ্ছে আপনি মানে জুলাই সনদের পক্ষে, গণভোটের হুম, পক্ষে। হুম। মানে এটা হচ্ছে আপনার জুলাই জিতে যাচ্ছে। না কিন্তু তারপরে সনদে বিএনপি সনদে বলতেছে, আমি হুম, আমি আপনি হুম, তারপরে হুম, বিএনপি বলতেছে আমার নোট অফ ডিসেন্ট এর কারণে এই ৭৪% মানে ম্যান্ডেট আমি মানব না। অথচ সে এটা জিতা জিনিসও না, মানবে না। না, না, আর আমি আমি অপরদিকে আমি আপনি বলতেছেন সনদের আমার একটা সইয়ের প্রসঙ্গে কারণে এটা আটকে আছে। সনদের প্রসঙ্গে লিখিত যেই সেই সময়কার ব্যাখ্যা ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ তিনি যেটা বলেছেন, সেটা আমি একটু মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে একটা বাকবিতণ্ডা হয়েছে। বাকবিতণ্ডার পরে যে নোট অফ ডিসেন্ট নথিবদ্ধ রেখে গণপরিষদ হিসেবে জাতীয় সংসদের সদস্য যারা নির্বাচিত হবেন, তারা গণপরিষদ সদস্য হিসেবে বিবেচিত হয়ে সেখানে এই বিষয়ে বিতর্ক করবেন এবং সেই নোট অফ ডিসেন্টের কোশ্চেনকে জারি রেখেই সনদের প্রস্তাবগুলো আছে। সুতরাং সেই জায়গাটিতে কোনো পরিষ্কার একটা অবস্থান, সেটা জামায়াতের পক্ষ থেকেও বা যাদের যাদের নোট অফ ডিসেন্ট আছে তাদের প্রত্যেকের, শুধুমাত্র আচ্ছা, আমি বোধহয় আমি আপনার হুম, আরো সহজ করে আমি দিই। একটু একটু না প্রশ্নটা শেষ আপনারে আমি সহজ প্রশ্নটা করে শেষ দিই। করি। আপনারে আমি সহজ করে দিই দাঁড়ান। আমি প্রশ্নটা শেষ করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে শেষ পর্যন্ত আপনারা, আমি একেবারে ছোট্ট একটা প্রশ্ন যে এনসিপি জুলাই সনদ নিয়ে তার কোন জায়গায় আপত্তি ছিল, সে কারণে সে এটাতে সই করেনি। জামায়াত ইসলামী সই করেছে। শেষ পর্যন্ত এনসিপি এবং জামায়াত ইসলামী জোট হয়েছে। তাহলে এখন এনসিপি এবং জামায়াতের এই কোশ্চেনের সম্পর্কটা কি? আমি আপনাকে একদম সহজ করে দিই। আপনি যদি একদম ২-৩ টা বিষয় যদি আপনি বিএনপির এরকম প্রশ্ন করেন, কারণ হুম, ৭৪% তো আজকে জুলাই মানে হা হুম, ভোটের পক্ষে দিয়ে হুম, দিল। মানে হুম, জুলাই সনদের পক্ষে দিয়ে দিল। হুম, সংস্কার পক্ষে মানুষ ম্যান্ডেট দিয়ে দিল। বিএনপিকে আপনি প্রশ্ন করবেন, এখন সে সরকার প্রধান যদি সে যদি মেজরিটি হয়, সব হুম, গভর্নমেন্ট ফর্ম করে দেয়, সে সরকার প্রধান এবং দলীয় প্রধান এবং সংসদ নেতা হুম, এগুলো সে আলাদা করবে কিনা? কারণ আমরা কিন্তু ৭৪% যারা ম্যান্ডেট দিছি আমাদের চিন্তা হচ্ছে হুম, দলীয় প্রধান এবং সরকার প্রধান এক লোক হইতে পারবে না। হুম।
এবং সংসদ নেতা একলা করতে পারবে না। হুম। এবং সরকার যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে এগুলো প্রধানমন্ত্রী সরাসরি নিয়োগ দিতে পারবে না। একটা হুম। বডি হবে আলাদা। তো এই যে মৌলিক প্রশ্নগুলো সেটা তো এটা গণপরিষদের ডিবেট হবে। না ডিবেট কেন? জুলাই সনদের আমরা তো প্রস্তাব ম্যান্ডেট তো তাই। দিছি। আমরা তো এর জন্য ম্যান্ডেট দিছি। জুলাই সনদের প্রস্তাব তো তাই। এখন যদি ধরেন বিএনপি যদি এটা নাই মানে তাহলে আমার এই ৭৪% ম্যান্ডেট কই যাবে? ৭৪% ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ নিয়ে গণপরিষদে বিতর্ক করার। ১৮০ দিনের ভিতরে পাস করার যে মার্জিন, সেই মার্জিনের ভিতরে গণপরিষদে এ নিয়ে বিতর্ক করে এটার সমাধান করতে হবে। এটা হচ্ছে গণভোটের যেই হ্যাঁ এবং না এর কোশ্চেন। ৭৪% এই যদি ৭৪% আমরা এখনো আনুষ্ঠানিক রেজাল্ট আমরা জানি না। ৭৪% যে রেজাল্ট যদি আসে, এটাই যদি হয়, তাহলে এই হ্যাঁ হচ্ছে যে তোমরা বসো, জাতীয় সংসদে বসো সবাই, হুম। বসে তার মানে আপনি এই বিষয়ক বিতর্ক করো। আপনি কি মনে করতেছেন ধরেন বিএনপি বলল সংসদে গিয়ে বা তারা হচ্ছে দলীয় প্রধান সরকার প্রধান আলাদা করবে না। তাহলে এই ৭৪% ম্যান্ডেট কি হবে? আমি হ্যাঁ? আমি তো বললাম সেটা। না, না আপনি এই জায়গায় তো বিএনপির সাথে আমাদের বিরোধ এবং সরকার এখানে বিএনপির পক্ষ নিছে। এবং সরকার এই আমরা কেন বলি এই তো ম্যাক তো অনেক কিছু বলে যে সব আমাদের হয়ে গেছে। তাহলে জামাতের আমি এই যে ম্যাক তো আমাদের একটা মৌলিক আমি আপনাকে যে প্রশ্নটি করেছি, না ভাই আমরা একটু হ্যাঁ, ক্লিয়ার করে দেন। please, ম্যাক কিন্তু আমাদের একটা please, মৌলিক কিন্তু আমাদের একটা মানে দোষ দিল বা অপবাদে দিল। না আমরা ৩ মাসের মধ্যে ইলেকশনটা মানে বিএনপি চাইছিল আমরা কেন আটকেছি। এটা কিন্তু ওর এই প্রশ্ন করার রাইট আছে। ভালো রাইট এটা। দেখেন ৫ আগস্ট সরকার মানে আওয়ামী লীগ পালানোর পরে ৭ আগস্ট কিন্তু হচ্ছে মির্জা ফখরুল নয়াপল্টনের মহাসমাবেশ থেকে বলছে যে ৩ মাসের মধ্যে ইলেকশন দেওয়া লাগবে। বিএনপি, জামাত, সিপিবি, রেজিস্টার্ড আনরেজিস্টার্ড বাংলাদেশে প্রায় ৬৩টা পার্টি। কেউ কিন্তু মানে বিরোধিতা করে নাই। তখন কিন্তু এই যারা জুলাই ছাত্র জনতা তখন তারা এনসিপি হয় নাই। আমরাই বললাম যে না একটা মৌলিক সংস্কার প্রয়োজন। এখন ধরেন মৌলিক সংস্কারের জন্য তো আমরা চেষ্টাটা করছি। কিছুই বিএনপির কারণে আমরা জায়গায় জায়গায় আটকেছি। এখনো পর্যন্ত সংস্কার তো আমরা বাস্তবায়ন করতে পারি না বিএনপি নোট অফ ডিসেন্টের কারণে। সংস্কারের যে প্রস্তাবনার যে আলাপ আয়োজনটা দেখছেন এটাও আমি মনে করি এই জুলাই যুদ্ধের কারণে। এখন আপনি যদি এরপরও যদি বলেন যে ৩ মাসে তো ওই সময় বিএনপিটা কেন মারলেন না? ইলেকশন দিলে তো ভালো হইতো। আরে ভাই এখনোই তো পারতেছি না এদের সাথে। এরা এখনো তো এই ম্যান্ডেটও নিবে না। এদের যে গণভোটের যে ম্যান্ডেট আমরা পাইলাম এটাই সে মানবে না। এবং সে তার মানে দল যেভাবে চালায় সে রাষ্ট্র এভাবে চালাবে। সে দলীয় প্রধান, সরকার প্রধান এগুলো সে আলাদা করবে না। এখন আপনি ম্যান্ডেট দিতেছেন সে বলছে না আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি। পৃথিবীর কোন জায়গায় নোট অফ ডিসেন্টের এই ভাষা আছে? পৃথিবীর নোট অফ ডিসেন্ট মানে কি এরকম? নোট অফ ডিসেন্ট হচ্ছে আপনি এরকম যে এখানে ১০ জন আছে ১০ জনের কথার সাথে আমি একমত কিন্তু মানে যদি মানে গণতান্ত্রিকভাবে ১০ জনের কথা যদি আমার আমার সাথে দ্বিমত হয় আমি এটা মেনে নিব কিন্তু আমার একটা ব্যক্তিগত দ্বিমতটা আমি দিয়ে রাখি। এটাই তো নোট অফ ডিসেন্ট। আর বিএনপি নোট অফ ডিসেন্ট হচ্ছে না তোমরা ৯ জন একমত হলেও আমি আমার যে মতটা দিলাম আমি কোন সময় ক্ষমতা আসলে আমি আমার মতে চলবো। তোমার ৯ জনের মত আমি মানব না। ৩৩ মানে আজও নোট অফ ডিসেন্ট। সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট। ভাই যে জায়গাটার কথা বললেন যে দলীয় প্রধান এবং সরকার প্রধান আলাদা হতে হবে। এটা কি কোয়েশ্চেনের গায়ে ছিল? না কোশ্চেন আজকে হ্যাঁ না কোয়েশ্চেন এগুলো নিয়ে অনেক প্রশ্ন হয়ে গেছে। এগুলো নিয়ে অনেক না 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 ভাই আমি মানে এই ব্যাপারগুলো যে এই জায়গায় আপনি যখন পয়েন্টটা বললেন আমার একটা পয়েন্ট আছে আমি একটু এটা বলবো। আমি সংস্কার প্রস্তাবের পক্ষের লোক। কিন্তু আমি আজকে সকালবেলা না ভোট দিয়ে আসছি। না ভোট দেওয়ার পর থেকে আবার মনে শুধু আপনার না বাংলাদেশে বামপন্থী বেশিরভাগ লোকে না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমি কাজটা ঠিক করলাম কিনা। ভাইয়ের আজকের বক্তব্যের পর আমি আমার ভ্যালিডেশন পেয়ে গেছি। দেখেন যেই প্রশ্নটা ম্যান্ডেটের গায়ে লেখা ছিল না ভাই বললেন সেটার ম্যান্ডেট ওনারা পেয়ে গেছে। যেই প্রশ্নটা সরকার কর্তৃক করা হয়েছে সেই প্রশ্নের গায়ে কোথাও লেখা নাই দলীয় প্রধান এবং সরকার প্রধান আলাদা হইতে হবে। কিন্তু ভাই আজকে বললেন যে ৭৪% লোক এটার জন্য আপনার ৮৪টা সংস্কার প্রস্তাব কি আপনার ওই ব্যালটের মধ্যে লিখে দিতে পারবে? এটাই তো কথা। তাহলে ভাই আপনারা গণভোটের যে প্রক্রিয়া সেই এটা তো বিএনপির কারণে তো আটকালো। ওটা তো প্রশ্ন রাখা উচিত ছিল এরকম যে সংস্কার প্রস্তাব আপনারা রাজি আছেন কি না? হ্যাঁ হলে হ্যাঁ না হলে না। শেষ। কিন্তু বিএনপির কারণে তো আমরা এগুলো একবাক্যে করতে পারলাম। এটা তো আপনার ঐকমত্য কমিশনের ভিতরে ছিল আমরা বলতে পারি আমরা আমি দুইজনের জন্যই একটা তথ্য দিতে চাই। একটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে মোট ৩৩টি দল মিলে আলোচনা হয়েছে এই হয়েছে। তারপরে ওদিকে টোটাল ৪টি দল বাদে বাকি ২৯টি দল সই করেছে তাই তো? ৫টি দল বাদে ২৮ বা ২৯টি দল সই করেছে। একমাত্র রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা দলটির প্রধান এটা আমাদের অনুষ্ঠানেই বলেছেন যে তিনি কোন নোট অফ ডিসেন্ট দেননি। হ্যাঁ, তিনি এটা একটা সংস্কার হোক একটা ভালো কিছু হোক সেই আশাতে তার বিভিন্ন জায়গায় দ্বিমত থাকলেও তিনি ওইটা চেয়েছেন যে একটা কিছু হোক সেই জায়গা থেকে তিনি বলেছেন যে আমি একমাত্র। বাকি প্রতিটা দলেরই কোনো না কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল যারা সই করেছে। তো সেই জায়গায় দায়টা শুধু বিএনপির দিকে কেন যাবে বা দায়টা শুধু জামাতের দিকে কেন যাবে? জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে।
বড় দল দেখেই কি তাদের দিকে আমরা তো তীরটা ছোড়া হবে? আমি আপনার বলি শোনেন, নোট অফ ডিসেন্টের এই যে বাংলাদেশে এখন নতুন যে এখন সংজ্ঞা নিয়ে আসছেন, এটা তো একটা আজীব জিনিস। আমি বলতেছি না যে 9 জন আপনার একমত হইলো আর একজন দ্বিমত করলো, সে বলতেছে যে তোমারটা আমি কখনো যদি সুযোগ পাই আমি আমারটা মতে চলবো, তোমার 9 জনটা আমি মানবো না। তাহলে তাহলে ঐক্যমত কমিশন কিভাবে হলো? ঐক্যমতে তো আপনি এখানে 10 জন মিলে আসছেন, 9 জনে যদি একমত হয় আপনি এটাতে একমত, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি এর সাথে দ্বিমত করছেন, এটা নোট থাকবে। এটা তো নোট অফ ডিসেন্ট। পৃথিবীর এক আজীব নোট অফ ডিসেন্ট দেখতেছি আর বাংলাদেশে। এই নোট অফ ডিসেন্ট বিএনপি থেকে আমরা নতুন করে শিখলাম এক সংজ্ঞা। এখন ওই যে ম্যাক বলতেছে বিএনপি দলীয় প্রধান এবং সরকার প্রধান কি এক ব্যক্তি হবে কিনা, তেরোটা ছিল কিনা, এগুলো মানে করা যায় এগুলো। আমি আজকে একটু এক্সস্টেড বলতেছি, এগুলো কুতর্ক। দেখেন বাংলাদেশের দলীয় প্রধানরা কোন সময় ক্ষমতা ছাড়তে চায় না, সরকার প্রধান থেকে যায়। আপনি দেখেন আপনাকে বামপন্থী দলের ব্যাপারে তো একই অভিযোগ, ইসলামপন্থী দলগুলো তো আরো ভয়াবহ অবস্থা। যে মানে বিশ্ব ইসলামী দলের তো হচ্ছে যদি একবার আমির হইতে পারে কাউন্সিলে হয় না। বামপন্থী দল সেলিম ভাই, সেলিম ভাই কত বছর ছিল? মনে হয় 30 বছর ছিল, আমি যদি ভুল না করে থাকি। কাউন্সিল হইলো, তারপর দলের মধ্যে একটা যাই হোক একটা বড় মানে বড় তো এখন আপনি দেখেন এখন আমাদের তো এটা একটা মানে স্ট্রাকচারাল প্রবলেম। তো এটা নিয়ে আমরা কথা বলবো না? এখন আপনি যদি মনে করেন যে না এটাই বিরোধীদের জন্য বিরোধিতা করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার রাইট আছে। আমি একটু বলতে চাই, মানে আমার কথাটা তো এটা না দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান আলাদা হোক, এটার জন্য যদি কোনো একটা নীতি করতে চান আমি তো ওই নীতির বিরুদ্ধে। তা আপনি একটা নীতির জন্য কি প্রত্যেকটাকে আলাদা আলাদা ব্যালট করবে? 84টা প্রস্তাব তো এখানে। হ্যাঁ ভাই, আপনি যদি 84টা প্রস্তাব হয়, আপনি 84টা প্রশ্নকে যখন একসাথে করে হ্যাঁ বা না বলেন, তখন যেই ভেজালটা বাঁধবে অলরেডি এই ভেজালটা বাইধে গেছে। আমরা একমতই হইতে পারতেছি না ম্যান্ডেটটা কিসের। এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু আমরা মানে বামপন্থীদের গালিগালাজ করতেছেন যে গালিগালাজ বা সমালোচনা করতেছেন যে হ্যাঁ আপনারা তো ন্যায়ের পক্ষে অমুক তমুক। আমি তার কারণটা কি? আমি কেন ন্যায়ের পক্ষে? আমি কিন্তু মৌলিক সংস্কার প্রস্তাবের বিপক্ষে না, কিন্তু তাহলে আমি কেন ন্যায়ের পক্ষে? আমি ন্যায়ের পক্ষে এই জন্য যে 84টা কোয়েশ্চেনকে আপনি একটা কোয়েশ্চেন বানায় নিয়ে আসছেন, রিডিউস করছেন, এবং সেই 84টা কোয়েশ্চেন নিয়ে আসলে পাবলিক রিয়েলমে ডিবেট হইছে কতটুকু। এই ডিবেটে আপনার পার্টিসিপেশন মানে হয়তো আপনার পার্টিসিপেশন আছে, আমি সিপিবি করি না, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আমি এনপি এর সংগঠক। তো আমি ছাত্র ইউনিয়ন করা অবস্থায় আমার তো অভ্যুত্থানে একটা স্টেক আছে। আমার কাছ থেকে ঐক্যমত্য কমিশন জানতে চায় না যে আমি কি চাই, বা যেই লোকটা সাধারণ একটা মানুষ তার কাছে তো এই সংস্কার প্রস্তাব এরিয়া হয় নাই। পুরা প্রস্তাবটাকে এক জায়গায় করায় আপনারা একটা হ্যাঁ না কোয়েশ্চেনে জিনিসটাকে রিডিউস করছেন, এবং কেউ না বললে সে সংস্কার প্রস্তাবেরই বিপক্ষে এটা বলছেন। এখন 4টা যে কোয়েশ্চেন হইলো, সেই 4টা কোয়েশ্চেনের বাইরে বাকিগুলা যে নোট অফ ডিসেন্ট সহই পাস হইছে, এটা তো ভাই সংসদ মানে আপনার ব্যালটের গায়ে লেখা আছে। তাহলে যে ম্যান্ডেট দিছে সে তো বিএনপি চাইলে ওটা আলাদাভাবে করতে পারে, এটার পক্ষেই ম্যান্ডেট দিছে। অথবা যে ম্যান্ডেট দিছে সে এতগুলা জিনিস বুঝে নাই। এটা হচ্ছে বিটার ট্রুথ। আজকে এখানে আমরা বসে আছি, তো আজকে আমরা এখানে বসে বলতেছি যে এই গণভোটের হ্যার পক্ষে একটা ম্যান্ডেট তৈরি হয়েছে। আমার আশঙ্কা হচ্ছে আজকে থেকে 2, 4, 5 বছর পর বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলা খুবই কনভেনিয়েন্স অনুযায়ী চলে। যখন বাতাসটা একটু ঘুরবে তখন এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে গোটা ভোটের প্রসেস নিয়ে কোয়েশ্চেন উঠবে। কারণ আমি গোটা রাষ্ট্রীয় কাঠামো নিয়োগ করে যখন একটা মানে ইলেকশন করেই আসি এবং জিনিসটা এমন একটা ফর্মে হয় যেখানে 84টা কোয়েশ্চেনকে একটা কোয়েশ্চেনে রিডিউস করা হয়েছে।